আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমাদের একটা প্রবলেম হয় যে যারা নতুন ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী আমাদের মনিটাইজেশন পেতে হলে মিনিমাম 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন হয়, সাথে সাথে 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন হয়। কিন্তু একটা সমস্যা যে ম্যাক্সিমাম সময় নতুন অবস্থায় 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যথেষ্ট বেগ পেতে হয় এবং অনেক কঠিন একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমি আপনাদের কাজ একটা নিনজা টেকনিক শিখাবো, যে টেকনিকের মাধ্যমে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করে, কোনো রকম কপিরাইটের ঝুঁকি না নিয়ে, একদম 100% লিগ্যাল ওয়েতে লাইভ করে আপনারা আপনাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারেন। এবং লাইভটা আপনাদের অনেক আগের একদম অথেন্টিক নিজের রিয়েল কোনো ভিডিওকেই লাইভ করে, সেই ভিডিওটা দিয়ে লাইভ করে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এর যে একটা মাইলফলক, এটা অনেকটাই পূরণ করতে পারবেন। আমি খুব সহজে শেখাবো এবং মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনারা চাইলে এই টেকনিকটা কমপ্লিট করতে পারবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখাই কিভাবে আসলে কাজটা করতে হবে। ওকে বন্ধুরা, আজ আমি দেখাবো যে কিভাবে আসলে আমরা লাইভ স্ট্রিম করতে পারি এবং লাইভ স্ট্রিমের মাধ্যমে আমরা কিভাবে খুব সহজে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি। তো সেই জন্য সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আমরা দেখব হচ্ছে সার্চ করব হচ্ছে লাইভ নাও, LIVE, লাইভ নাও, NOW, লাইভ নাও। লাইভ নাও লেখার পরে সর্বপ্রথম সার্চ করলে যে রেজাল্টটা আসবে, এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করব। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লাইভ নাও। এটা আমার এখানে ওপেন লেখা আসছে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এইটার সেটআপ কমপ্লিট করে নেবেন, তারপরে এটা দিয়ে আমরা কাজ করব। তো যখন লাইভ নাও ইনস্টল হয়ে যাবে, তারপরে হচ্ছে সুন্দর করে চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে। গুগল ক্রোমে এসে সার্চ ব্রাউজারে লিখবেন হচ্ছে ওয়াইটি স্টুডিও, STUDIO, ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন। ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করার পরে ফার্স্টের যে রেজাল্টটা আসবে, এই সাইডে ইউটিউবের এই ড্যাশবোর্ডটায় প্রবেশ করবেন। এটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ড। ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে আসার পর এইখান থেকে ডান পাশের এই কর্নারে দেখুন, এইখানে যে লাইভের একটা অপশন আছে, এই লাইভের অপশনে ক্লিক করবেন। লাইভের পাশে কিন্তু আপলোড আছে, আপলোডে না, বের হয়ে গেছে, আমি আবার যাচ্ছি। এই যে লাইভ যে অপশনটা, এই মাঝের এই লাইভে চাপ দিবেন। লাইভে যখন চাপ দিবেন তখন লাইভের যে স্ট্রিমটা আছে, এই লাইভ স্ট্রিমটা ওপেন হবে। বন্ধুরা, লাইভ স্ট্রিম ওপেন হওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন এবং এখানে ভালো করে সেটিংস গুলো দেখে নেবেন, কেননা এখানে ইম্পর্টেন্ট কিছু সেটিংস আছে। সেটিংস এর ভিতরে সর্বপ্রথম ডান সাইডে দেখুন, এখানে পাবলিক নামের একটা অপশন আছে। একটু জুম করে দেখাই। এই যে এখানে পাবলিক লেখা আছে, এই পাবলিকটা আপনাদের কারো কারো প্রাইভেট থাকতে পারে অথবা আনলিস্টেড থাকতে পারে। এটাকে অবশ্যই পাবলিক রাখবেন। পাবলিক রাখার পরে এইখানে দেখুন লেখা আছে হচ্ছে স্ট্রিম কি। এই যে এখানে লেখা আছে স্ট্রিম কি। স্ট্রিম কি এর নিচে আছে স্ট্রিম ইউআরএল। দুটো অপশন এখানে আছে, একটা হচ্ছে স্ট্রিম কি আর একটা হচ্ছে স্ট্রিম ইউআরএল। আপনারা এই স্ট্রিমের যে এই যে চার কোণ আকৃতির স্ট্রিমের যে ঘরটা, এর নিচেতেই এখানে দেখবেন অপশনগুলো আছে, এইখান থেকেও নিতে পারেন, অথবা এই স্ট্রিম সেটআপ হেল্পস নামের যে অপশন আছে, এই স্ট্রিম সেটআপ হেল্পসে চাপ দিলেও আপনাদের এইখানে একটা পপ আপ ওপেন হবে। এই পপ আপের এইখানেও লেখা আছে স্ট্রিম কি এবং স্ট্রিম ইউআরএল। আপনারা এইখান থেকে স্ট্রিম কিটাকে এবং স্ট্রিম ইউআরএলটাকে কপি করে নেবেন। সুন্দর করে যে ডান পাশে কপি লেখা আছে, এইখান থেকে সর্বপ্রথম স্ট্রিম ইউআরএলটা এবং তারপরে স্ট্রিম কিটাকে এখান থেকে কপি করে নেবেন। এইখান থেকে কপি করে নেওয়ার পরে পরবর্তীতে পুনরায় আবার এই লাইভ নাও যে অ্যাপটা আছে, এই অ্যাপের ভিতরে প্রবেশ করবেন।
লাইভ নাও অ্যাপের ভিতরে আসার পরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে এইখানে যে ইউটিউব নামের যে অপশনটা আছে, এই ইউটিউব নামের অপশনটায় ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পরে এখানে দুটো অপশন একটা উপস্থিত হবে, একটা হবে লগ ইন ইউটিউব আর একটা হবে স্ট্রিম উইথ কি। আমরা স্ট্রিম উইথ কিতে ক্লিক করব, অর্থাৎ এই স্ট্রিম উইথ কিতে ক্লিক করবেন নিচেরটায়। স্ট্রিম উইথ কিতে ক্লিক করলে দেখুন এখানে দুটো ঘর পাবেন, একটা হচ্ছে স্ট্রিম ইউআরএল, এখানে আগে যদি কিছু থাকে সেটা কেটে দিবেন, কেটে দেওয়ার পরে দেখুন স্ট্রিম ইউটিউব আর টিএমপি ইউআরএল, আর নিচে হচ্ছে আরেকটা ঘর, সেখানে হচ্ছে ইউটিউব স্ট্রিম কি। আমরা ইতিপূর্বে যে দুটো এখান থেকে কপি করে নিচ্ছিলাম, যেমন স্ট্রিম ইউআরএলটা এখান থেকে কপি করে নিব, স্ট্রিম ইউআরএলটা কপি করে এই উপরে ইউটিউব আর টিএমপি ইউআরএল এর এখানে পেস্ট করব, আর নিচে ইউটিউব স্ট্রিম কি যে অপশনটা আছে এখানে হচ্ছে আমরা এইখানে যে কিটা আছে লেখা স্ট্রিম কি, এইটাকে এখান থেকে কপি করে নিয়ে সুন্দর করে এই ইউটিউব স্ট্রিম কির এইখানে পেস্ট করে দেওয়া হবে। এইখানে পেস্ট করে দেওয়ার পরে নিচে এইখানে দেখুন নেক্সট নামের যে অপশনটা আছে, যে নিচে নেক্সট, এই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে স্ট্রিম ক্যামেরা, স্ট্রিম বোর্ড এবং স্ট্রিম ভিডিও তিনটা অপশন সামনে আসবে। তিনটা অপশনের ভিতরে সর্বশেষে নিচে ইউটিউব এর ভিডিও, এই যে ভিডিও লেখা আছে, এই ভিডিওটা সিলেক্ট করে নিচে আমরা নেক্সটে চাপ। নিচে নেক্সটে চাপ দেওয়ার পরে দেখুন এখানে তিনটা অপশন ওপেন হয়েছে, একটা হচ্ছে নো, আর একটা হচ্ছে ভিউ অ্যাড, আর একটা হচ্ছে প্রিমিয়াম। যেহেতু আমরা ফ্রি কাজ করব, আমাদের ইউটিউব তো প্রিমিয়াম নয়, সেই জন্য আমরা মাঝের ভিউ অ্যাডে ক্লিক করব। ভিউ অ্যাডে ক্লিক করলে প্রায় 1 মিনিটের মতো অ্যাড শো হবে। এই অ্যাডটা হচ্ছে ওদের স্পন্সরশিপের অ্যাড। সো অ্যাডটা আমরা সুন্দর করে দেখব। অ্যাডটা দেখার পরে আমাদের লাইভের ভিডিও সিলেক্ট করে আমরা আপলোড করব। তো আমরা দেখি পরবর্তীতে কিভাবে কাজ করি, একটু সাথেই থাকুন। আমি মাঝের ভিউ অ্যাডে ক্লিক করছি। ওকে, আমাদের অ্যাড শেষ হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আমরা যে ভিডিওটাকে লাইভ হিসেবে চালাইতে চাই সেই ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। সাপোজ আমি এই 16 সেকেন্ডের এই ভিডিওটাকে লাইভ হিসেবে চালাতে চাচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু 16 সেকেন্ড হলেও আমি চাইলে এই ভিডিওটাকে 2 ঘন্টা 3 ঘন্টা অনেক দীর্ঘ সময় যাবত ভিডিওতে লাইভে চালাইতে পারবো। এখানে ভিডিওর ডিউরেশন বা ভিডিওর সময়সীমা কোনো ব্যাপার না। 2 মিনিটের ভিডিও 6 ঘন্টা চালানো যাবে, 30 সেকেন্ডের ভিডিও 6 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা চালাতে পারবে। এইখানে সময়টা কোনো ব্যাপার না, আপনার ভিডিওটা অথেন্টিক রাখবেন এবং রিয়েল ভিডিও রাখবেন, যাতে করে আপনার এই ভিডিওটায় কোনো কপিরাইট না থাকে। চিন্তা করবেন যে কোনো রকম কপিরাইট ক্লেইম অথবা কোনো রকম স্ট্রাইক অথবা কোনো রকম ইউটিউবের পলিসি যেন ভঙ্গ না হয় এই ভিডিওটি দ্বারা। এই ভিডিওটি আপনারই হতে হবে, যাতে করে আপনি এখান থেকে মনিটাইজেশন পান। তো আমি এই 16 সেকেন্ডের এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করার পরে একটু প্রিপেয়ারিং হবে, একটু সময় নেবে জাস্ট এটা লোড হওয়ার জন্য। কিছুক্ষণ পরে লোড হওয়ার পরে এটা অটোমেটিক্যালি লাইভে চলে যাবে। যখন লাইভে চলে যাবে তখন কিন্তু এইটা জাস্ট যে কেউ লাইভ হিসেবে দেখতে পাবে। যদিও এই ভিডিওটা আপনার 1 মাস 15 দিন আগেরও হতে পারে, বাট এটা কিন্তু এখন মনে হচ্ছে আজই এটা লাইভে এসেছে, অর্থাৎ একদম ইনস্ট্যান্ট লাইভের মতো। ওকে, আমার লাইভের জন্য প্রস্তুত। এখন এই যে বাম পাশের কর্নারে যে একটা তীর চিহ্নর মতো আছে, লিংকের মতো, এইটাকে আমরা ক্লিক করে সাদা করে দিব। এইটাকে সাদা করে লিংক আপ করে দিয়ে নিচে স্টার্ট নাও যেটা আছে, এই যে স্টার্ট নাওতে ক্লিক করব। ওকে, স্টার্ট নাওতে ক্লিক করার সাথে সাথে আমার এটা লাইভে চলে গেছে। এটা অলরেডি আমার লাইভ চলতেছে। ওকে বন্ধুরা, দেখি আমরা আমাদের লাইভটা আসলে ওপেন হয়েছে কিনা, আমরা একটু দেখে নিই ওপেন হয়েছিল কিনা। তো লাইভে গেলে আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে গেলে অন্য একটা ব্রাউজারে ওপেন করে যখন আমরা লাইভে গিয়েছি কিনা বা আমাদের লাইভটা আসলে হয়েছে কিনা যদি চেক করি, তাহলে দেখুন এই যে আমাদের লাইভটা এই যে
ভিডিও, শর্টস এবং এই যে লাইভ। দেখুন লাইভে যদি ওপেন ক্লিক করি, দেখুন এই যে আমাদের লাইভটা, আমরা যে লাইভটা করছি এই যে সেই লাইভটা, এই যে এটা হচ্ছে আমাদের লাইভ। যেখানে হচ্ছে সুতরাং ওকে, এই প্রসেসে আপনারা চাইলে আপনাদের লাইভটা 2 ঘন্টা 3 ঘন্টা বা দীর্ঘ সময় চালাতে পারবেন খুব সহজে, এবং এখান থেকে পাবলিক এনগেজমেন্ট অনেক বেশি হবে এবং ওয়াচ টাইমটাও খুব ইজি গেইন করা সম্ভব। সো টেক কেয়ার, আজকের মতো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।